বাড়ি থেকে ঝগড়া করে আমি এসে ট্রেনে উঠি। মনটা আজ ভীষণ খারাপ। বাড়ি থেকে আজ অনেক বকা শুনেছি। তার কারণ হলো আমি চাচা বাড়িতে বেড়াতে আসতে চেয়েছি। তার জন্য আব্বু আম্মু অনেক বকা দিয়েছে। তাই রাগ করে নিজে নিজে চাচা বাড়িতে রওনা দিলাম। এখানে আসার কারণ হলো আমি আমার চাচাতো ভাইকে ভীষণ ভীষণ পছন্দ করি, কিন্তু ও আমাকে একটুও পছন্দ করে না। যাই হোক, এবার গিয়ে ওকে পটিয়ে ছাড়বো। বেশ কিছুক্ষণ পর আমি ওদের বাড়িতে পৌঁছে গেলাম। কলিং বেল দিতে না দিতেই কাকিমা এসে দরজা খুলে দিল। আরে ফারজানা, তুই কখন আসলি? এই তো কাকি, এখনই আসলাম। কি মনে করে আসলে আমাদের বাড়িতে? তোমাদের বাড়িতে আব্বু আম্মু কেউ আসতে চাইছিল না, তাই রাগ করে নিজে নিজে চলে এসলাম। আয় আয়, বাড়ির ভিতরে আয়। তুমি তো দরজার সামনে দাঁড়িয়ে আছো আর এটা ওটা প্রশ্ন করে দিচ্ছ, তাহলে আমি উঠবো কিভাবে বলো? ওরে দুষ্ট সিমরি, আমি সরে গিয়েছি, এখন তো আয়। আমি বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। তারপরে গিয়ে চেয়ারে বসে পড়লাম। কিছুক্ষণ পর আমি কাকিকে বললাম, ও কাকি, তোমার ছেলে কোথায় গো? দেখতে পাচ্ছি না। আবির কোথায় বলো তো? আছে হয়তো ওর রুমে। ওকে, আমি ওর সাথে একটু দেখা করে আসি। আমি আবিরের রুমে চলে আসি। দেখতে পেলাম আবির ঘুমিয়ে আছে। তাই ওকে গিয়ে আমি জড়িয়ে ধরলাম। হঠাৎ আবির জোরে বলে উঠল, কে কে? আরে আমি। আমি তো আবার কে? তোর বউ এসেছে। আমি চোখ খুলে দেখি ফারজান আমাকে জড়িয়ে ধরে আছে। কিরে শয়তান ছেমরি, তুই এখন আসলি আর এসেই সোজা জড়িয়ে ধরলি? আমি কিছুক্ষণ আগে এসেছি, আর তোকে অনেক দিন হয়েছে জড়িয়ে ধরি না, তাই আজকে একটু জড়িয়ে ধরলাম। আর বলছি, তা না হলে কিন্তু আমি আম্মুকে ডাক দিব। দিলে দিবি, তাতে আমার কি? আর তুই যতই কাকিকে ডাক দে না কেন, কাকি আমাকে কিছুই বলবে না। এখন বল, তুই আমাদের বাড়িতে এসেছিস কেন? তোকে তো অনেক দিন দেখি না, তার জন্য। আর তোকে না দেখতে পেলে আমার একটুও ভালো লাগে না। আবার ওই ফালতু কথা? একদিন বলছি কিন্তু আমার সাথে তুই ফালতু কথা বলবি না। তোর কাছে আমার ভালোবাসাটা ফালতু মনে হয়? তুই এই একই কথা আর কতবার বলবি? হ্যাঁ, আমি কিন্তু আমার কথা তোকে আগেই বলে দিয়েছি। ও ভালো কথা, কালকে তুই আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপর ইমো থেকে ব্লক দিয়েছিস কেন? তুই কালকে রাতে এত ফালতু কথা বলেছিস কেন? কি বলেছিস যে আমরা কয়টা বেবি নিব? আরো তুই অনেক অনেক কিছু বলেছিস, তার জন্য তোকে ব্লক দিয়েছি। বলেছি ভালো কথা, আরো বলবো। যতদিনের ফারজানা বেঁচে আছে ততদিন আমি তোকে জ্বালাবো। আর তুই আমাকে ব্লক করে ঠিক করিসনি। বেশি কথা বললে নাম্বারটাও ব্লক করে রাখবো। তখন যেটুকু কথা বলতে পারতি তখন তাও পারবি না। কি বললি? এটা বলা মাত্রই আমি আবিরের গলাটা জোরে চেপে ধরলাম। ফারজানা ছাড় তো, আমার কিন্তু শ্বাসটা বন্ধ হয়ে আসছে। আগে বল, সবকিছু দিয়ে ব্লক খুলবি? না, আমি তো খুলবো না, তোকে ব্লকে ঝুলিয়ে রাখবো। তাহলে বুঝবি আজকে তো শেষ দিন। আজকে উপরে যাওয়ার জন্য রেডি হয়ে যা। এই, আমি এখনই ব্লক করতেছি, এখন তো ছাড়বি। আমি আবিরকে ছেড়ে দিলাম। ছাড়া মাত্রই ও ওয়াশরুমে চলে গেল। আগে আসুন, পরিচয় হয়ে নেই। আমি ফারজানা, অনার্স 3য় বর্ষের ছাত্রী। আর এতক্ষণ যার সাথে দুষ্টামি করছিলাম সে হলো আবির, আমার একমাত্র চাচাতো ভাই। ওকে এখন ভাই বলা যাবে না, কারণ ও আমার বর। আমি ওকে অনেক ভালোবাসি, আমার নিজের থেকেও বেশি। কিন্তু ও আমাকে একটুও ভালোবাসে না। যখনই ওকে আমি ভালোবাসার কথা বলি তখনই ও আমাকে এড়িয়ে এড়িয়ে চলে। কি করব, নিজের মাথায় কিছুই আসতেছে না। কবে যে ওকে আপন করে পাবো তা আমি নিজেও জানি না। কিছুক্ষণ পর আমি কাকির মায়ের ঘরে চলে আসি। তার বেশ কিছুক্ষণ পর আবিরও আসলো। আম্মু, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। আচ্ছা, যা তাহলে। আমি ওখান থেকে আসতে যাব এমন সময় ফারজানা বলা শুরু করে দিল, ও কাকি, তোমার ছেলেকে বলো না আমাকেও একটু নিয়ে যেতে। ও কাকি, বলো না। আবির, ফারজানাকেও তোর সাথে নিয়ে যা। আমি ওকে নিয়ে যেতে পারবো না। ওর মতো শয়তানকে তো কোনো দিনও না। দেখছো, তোমার কথাও শোনে না। ফারজানা, তুই ওর সাথে যা তো, না নিলে আমি দেখব। আমি আবিরের সাথে এসে পড়ি, তারপর বাইকে উঠবো।
এমন সময় আবির বলে উঠল, ফারজানা, পেছনে বসে যদি কিছু করতে দেখি তাহলে কিন্তু লাথি দিয়ে নামিয়ে দেব। করব না মানে? আমি তো করবই, আর তোর ঘাড়ে মাথায় পিঠে সব জায়গায় চুমিয়েও দেব। তুই আমার সাথে কোথাও যেতে পারবি না, তুই এখন রুমে চলে যেতে পারিস। আবির, আমাকে এভাবে পাঠিয়ে দিস না, আমি তো কিছুই করব না। আমি আর পেছনে উঠে পড়ি, দুজনে যেতে আছি। এর ভিতর আমি আবিরকে বললাম, আবির, একটা জায়গায় কষে একটা ব্রেক করিস তো। তা না হলে তো পড়েও যেতে পারি, আর মরেও যেতে পারি। না না না, থাক, তাহলে আর ব্রেক করতে হবে না। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। এখন বিয়ে করব, তারপর বরের আদর পাবো, আরো অনেক কিছু। এসব কথা আমাকে কেন বলতেছিস শুনি? আরে বুদ্ধু, সেটা তো তুই হবি। একদম ফালতু কথা বলবি না, ওকে? এভাবে বাইক চলতেছে আর আমরা দুজনে কথা বলতেছি। হঠাৎ আবির একটা মেয়ের সামনে এসে বাইকটা থামালো। আরে মিম, কেমন আছিস? এই মোটামুটি ভালো। তুই কেমন আছিস? ভালো তো। এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর বলিস না, 45 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি, একটা গাড়িও পাচ্ছি না। ফারজানা, তুই বাড়িতে চলে যা, আমি তোকে গাড়িতে উঠিয়ে দিতেছি। কেন? তুই কোথায় যাবে? আমি ওকে একটু এগিয়ে দিয়ে আসি। আমি এখান থেকে নামবো না। আমি তোকে নামতে বলছি না? কথাটা শুনে নিজের ভিতরে একটা কেমন যেন ঘৃণা লাগলো, তাই আমি ওর বাইক থেকে নেমে পড়লাম। এই নে টাকা, রিক্সা করে বাড়িতে চলে যা। আমি তোর টাকা নিতে যাব কেন? এটা বলে আমি ওখান থেকে হাঁটা শুরু করে দিলাম, কারণ আমার চোখের পানি আর ধরে রাখতে পারছি না। কিছুক্ষণ পর দেখতে পেলাম সেই মেয়েটি আবিরের কাঁধে হাত রেখে ওখান থেকে চলে গেল। সেটা দেখে তখন আমার অনেক কান্না পাচ্ছিল, কিন্তু আমি তো রাস্তায়, তাই কান্না করতে পারিনি। তবে বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। কিছুক্ষণ পর আমি রিক্সা করে বাড়িতে এসে পড়ি। এসে শুয়ে শুয়ে কতক্ষণ কান্না করলাম। রাতের বেলা আমি আবিরের রুমে চলে আসি। রাত তখন 11:45। এসে দেখি আবির বসে বসে মেয়েদের সাথে চ্যাটিং করতেছে। আমি ওর কাছে চলে আসি। আজকে এই মেয়েটা কে ছিল? আরে তেমন কেউ না, আমার স্কুল লাইফের একজন বন্ধু। ওকে নিয়ে তুই কোথায় গিয়েছিলি? অনেক দূরে। তা তোকে বলবো কেন? তুই এখান থেকে এখন যা তো। খুব ভালোই তো মেয়েদের সাথে প্রেম করা শিখে গিয়েছো। তোকে আমি আগেও বলেছি, আর এখনো বলি, আমি কারোর সাথে প্রেম করি না। ওরা শুধু আমার ফ্রেন্ড হয়, আর কিছু না। তুই কি আমাকে কোনোদিনও ভালোবাসবি না? দেখ ফারজানা, আমি তোকে আমার বোনের চোখে দেখি, আর কিছু না। একবার বল যে ভালোবাসিস না। শুধু একবার না, 10 বারও বলতে পারবো যে আমি তোকে ভালোবাসি না। এটা বলা মাত্রই ফারজানা গিয়ে দরজাটা লক করে দিল। আমি এখন আমার জামা কাপড় সব খুলে ফেলবো। ফারজানা, এসব পাগলামো করে তুই আমার কাছে কোনো ভালোবাসা পাবি না। আমি এক পা করে আবিরের দিকে এগোতে লাগলাম। ফারজানা, বলে দিয়েছি কিন্তু আর কাছে আসবি না, তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি আবিরকে জড়িয়ে ধরে জোরে কাকিকে ডাক দিতে লাগলাম। ফারজানা, এসব করা কিন্তু ঠিক না, আম্মু দেখলে খারাপ কিছু মনে করবে। আমি তো সেটাই চাই, তারপরে তোর আর আমার বিয়েটা যেন হয়ে যায়। এমন আশা তোর কোনোদিনও পূরণ হবে না। আমি আবিরকে জড়িয়ে ধরে জোরে চিৎকার করা শুরু করে দিলাম। হঠাৎ কাকিমায়ের ডাক, তাই গিয়ে দরজা খুলে দিলাম। দেখো না কাকি, তোমার ছেলে আমার সাথে জোর করে কি সব করতে চেয়েছে। আবির, এসব কি শুনতেছি? আম্মু, বিশ্বাস করো, আমি এসব কিছুই জানতাম না। এসব কিছু ও করেছে। আমি ওইসব কিছু জানি না। কালকে তোর আর ফারজানার বিয়ে। আম্মু, এসব কিন্তু ঠিক না। আমি কেন ওকে বিয়ে করব? আমরা চেয়েছি তাই তোর বিয়ে করা লাগবে। আর ওর সাথে এসব করার সময় মনে ছিল না? আমি ওর সাথে কিছুই করিনি। করনি, বাট বিয়ে করা লাগবে। আমি তোর চাচা চাচিদের জানাতেছি। কিছুক্ষণ পর আম্মু চলে গেলে আমি পুরো আবুল হয়ে গেলাম। তাই আমি ফারজানাকে বললাম, ফারজানা, এসব করা মানে কি? এখন কিছুই বলবো না, বাসর রাতে সব বলবো। এখানে বাসর আসবে কোথা থেকে? ও, মোনামু কি বলে গেল শোনোনি? কালকে তোর আর আমার বিয়ে। আমি করবো না তোকে বিয়ে।
বিয়ে না করলেও তোকে জোর করে বিয়ে করব। আমি বাড়ি থেকে কালকেই পালিয়ে যাব। পালিয়ে গেলে আমি আবার ধরে আনতে পারবো। এসব কিছু কি প্ল্যান করা ছিল? বললাম না এসব এখন কিছুই বলবো না, কালকে সব বলবো। এটা বলে ফারজানা চলে গেল। আমার তো কিছু মাথায় আসছে না, কি থেকে কি হয়ে গেল। আমার বুঝতে বাকি নেই যে এটা ওদের প্ল্যান। মনে মনে ভাবলাম, তাহলে কি কালকে আমার সত্যি সত্যি বিয়ে হয়ে যাবে? পরের দিন চাচা চাচি আমাদের বাসায় এসে পড়ে। অবশেষে 3 কবুলে আমাদের বিয়েটা হয়ে যায়। আমি এখনো কিছু ভাবতে পারছি না যে আমার বিয়ে হয়ে গেছে। তাই আমি হাতে জোরে একটা চিমটি কাটলাম। দেখতে পেলাম ব্যথা পাচ্ছি। তার মানে এটা আমার স্বপ্ন না, তাহলে আমার বিয়ে হয়ে গিয়েছে। আমি বাসর ঘরের সামনে দাঁড়ানো, এক পা বাসর ঘরের সামনে দিই তো আবার 2 পা পিছনে দিয়ে এমন করতে আছে। এমন সময় ফারজানা বলে উঠল, কি রে এমন করতেছিস কেন? আমাকে দেখতে পাচ্ছিস না? আমি সেই কখন থেকে তোর জন্য বসে আছি, তুই পায়চারি করতেছিস কেন? আমি এই রুমে আজ আর ঢুকবো না। তুই এখন ঢুকবি কি না? না, আমি ঢুকবো না। তাহলে আমি আহু জোরে চিৎকার দেব, বাকিটা তাহলে ইতিহাস হয়ে যাবে। কি আর করব? আমি বাসর ঘরের ভিতরে ঢুকে পড়লাম। ঢোকার সাথে সাথে ফারজানা এসে দরজা আটকে দিল। দরজা আটকালি কেন? কেন? বাসর ঘরের দরজা কি এভাবে খোলা থাকে? তাহলে সবাই সবকিছু দেখতে পাবে না? কি আবার দেখবে? তুই আর আমি যেটা করব সেটা। আমি আর তুই আবার কি করব? কি করবি তাও আবার আমায় শিখিয়ে দিতে হবে? দেব, তার আগে খাটে চল। আমরা দুজনে খাটে চলে আসি। কিছুক্ষণ চুপ থাকার পরে আমি বললাম, ফারজানা, আমাকে এসব করে বিয়ে করলি কেন? বললাম না তোকে আমি খুব খুব ভালোবাসি, তাই তো বিয়ে করলাম। ভালোবাসোস ভালো কথা, তবে কালকে আম্মুর সামনে এমন নাটক করলি কেন? আমি কিছু করিনি, আমাকে আম্মু এসব করতে বলেছে। মানে বুঝতে পারলাম না, একটু ভালো করে বুঝিয়ে বলতো। তোর মনে আছে সেদিন তোর সাথে বাইক করে ঘুরতে গিয়েছিলাম, তারপরে আমাকে বাইক থেকে তুই নামিয়ে দিয়েছিলি? তখন আমি অনেক কেঁদেছিলাম আর বাসায় এসে খাটে বসে বসে কান্না করছিলাম। সেটা কাকে দেখতে পাই? ফারজানা, কি হয়েছে? এভাবে কাঁদতিস কেন? আবির কি কিছু বলেছে? না তো, তোমার ছেলে তো কিছু বলেনি। তোমার ছেলেকে কিছু বলতে পারে? কি হয়েছে আমি কিন্তু বলতে বলেছি। তারপরের ঘটনা সব কাকিকে বললাম, তারপরে কাকিমা এই প্ল্যানটা বের করে দেয়। পাগলিটার ভালোবাসা আমি বুঝতে পারিনি। একটা মানুষ একজনকে এতটা ভালোবাসে কিভাবে? এই কথা শোনার পর ওর উপরে আমার রাগ আর অভিমান ছিল সবকিছু পানি হয়ে গিয়েছে। কি হলো, চুপ হয়ে আসিস কেন? কিছু বলিস না কেন? একবার বলবি ভালোবাসি। আমি কিছুক্ষণ চুপ থাকার পরে ফারজানাকে বললাম, ভালোবাসি। আমিও তোকে অনেক ভালোবাসি, সেই ছোটবেলা থেকে। তাই এতটা ভালোবাসিস আমাকে? রে পাগল। আর শোন, কোনো মেয়ের দিকে তাকাবি না। আর তোর যত মেয়ে বন্ধু আছে তাদের সাথে আর মেশা যাবে না। আর ওই মিম নাকি ডিম, ওর কাছে তো যাবিই না। শয়তান ছেমরি সেদিন আমার বরের কাছে হাত রেখেছে। আচ্ছা বাবা, আমি আর কারোর সাথে কথা বলবো না। শুধু তুই আর তুই, তুমি করে বলতে পারিস না? এই মা, সেটা তুমি আগে বলবা না? এই তো এখন বলছে। আচ্ছা বলতেছি। আবির, একটু জড়িয়ে ধরো না, আমি একটু তোমার বুকে মাথা লুকাতে চাই। আমি গিয়ে ফারজানাকে জড়িয়ে ধরলাম আর পাগলিটা লজ্জা পেয়ে আমার বুকে মাথা লুকালো। হ্যাঁ, আমরা এভাবে যতদিন বেঁচে আছি ততদিন এভাবেই থাকতে চাই। এতদিন আমি ওর ভালোবাসাটা বুঝতে পারিনি, এখন বুঝতে পেরেছি। তাই ওকে আর হারাতে চাই না। জীবনে বাকিটা সময় ওর সাথেই থাকতে চাই। আজ আমার বাসর রাতে কি হয় তা তো আপনারা কম বেশি ভালোই জানেন, আর তাই বলার কিছু দরকার নেই, শুধু দুষ্টুমি হবে। এখন আপনারা এখান থেকে বিদায় তো পরে সবকিছু দেখে ফেলে সমস্যা। আর যাবার আগে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। লাইক তো আছেই, কমেন্ট না করলে মোবাইলের ভিতর ঢুকে আপনাদের পিটিয়ে আসবো। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো গল্পে।